হ্যালো গাইস, এই প্রচন্ড শীতে যারা আমার মতো প্রচন্ড কষ্ট পাচ্ছেন এবং একদমই চান করতে যেতে চাইছেন না, তাদের জন্য এই স্পেশাল ভিডিও। আমি সেই সমস্ত মানুষদের জন্য কিছু টিপস দিতে চাই যে এই ভয়ঙ্কর শীতে সামাজিক প্রেশার, পাড়া প্রতিবেশীর প্রেশার, বাড়ির লোকের প্রেশার যদি আপনাদের ওপর পড়ে যে রোজ চান করতে হবে, তাহলে তার প্রতিবাদ আপনারা গড়ে তুলুন। কারণ এই সামাজিক প্রেশার আমরা মানছি না, মানবো না। আমার মনে হয় আমি যেটা মাঝে মাঝে ধরুন পার্লারে গিয়ে একটু ম্যানিকিওর পেডিকিওর করে এলাম, একটু চুলে শ্যাম্পু করে নিলাম, আমি তো বুঝতেই পারছি না তাহলে প্রতিদিন চান কেন করব। আমাদের উচিত একটা যৌথ গণমঞ্চ তৈরি করে এর প্রতিবাদ করা এবং দরকার হলে এই প্রচন্ড শীতে আইন করে রোজ চান করা নিষিদ্ধ করা। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্টে লিখে জানান। এবং তারপরেও যাদের বাড়ির লোকের চাপে, পাড়া প্রতিবেশীদের চাপে, পিয়ার প্রেসারে রোজ চান করতে যেতে হচ্ছে, তাদের জন্য আমি কয়েকটা টিপস দেবো যে কিভাবে নিজেকে সেভ করে আপনারা শীতকালে চান করতে পারেন। প্রথম পদ্ধতি চান, সেটা হলো মনে মনে চান। মনে মনে চানটা তো খুব সহজ ব্যাপার। সেটা হলো আমরা বাঙালিরা কল্পনা প্রবণ জাতি। আমরা বেডরুমে ঢুকলাম, গায়ে লেপ মুড়ি দিলাম এবং শুয়ে শুয়ে ভাবলাম যে আমরা চান করছি। সেটা হলো মনে মনে চান। কিন্তু যাদেরকে তার ফলেও যারা নিষ্কৃতি পাচ্ছেন না, বাথরুমে ঢুকতেই হচ্ছে, তাদের জন্য আমি আরো কতগুলো মেথড জানিয়ে রাখছি। সেটা হলো একটা হলো ভীষণ হেপ মেথড, দিস ইজ আ ভেরি হেপ কাইন্ড অফ জেনজি কাইন্ড অফ হেপ মেথড। সেটা হলো বাথরুমে গেলেন, বাথরুমের যে মিরর, সেই মিররে জল ছেটালেন, আপনার যে প্রতিবিম্ব তার উপর জল ছেটালেন, ব্যাস স্নান হয়ে গেল। এটা হলো মিরর বা আয়না স্নান। দ্বিতীয়টা হলো ভীষণ বাঙালি চান। সেটা কিরকম? সেটা হলো নল নমস্কার চান। আপনি বাথরুমে গেলেন, নল অর্থাৎ কলটা খুলে দিলেন এবং জলটাকে নমস্কার করলেন, তাহলে হয়ে গেল নল নমস্কার চান। 3 নম্বর মেথডটা হলো যে আপনি বাথরুমে ঢুকলেন, ধরুন আপনার বাড়ির লোক প্রচন্ড কড়া, তারা মানে ওসব নল নমস্কার তারপরে ধরুন মিরার স্নান করলে ধরে ফেলবে। তখন আপনি কি করবেন? তখন আপনি বালতিতে জল ভরবেন, মগ দিয়ে জল তুলবেন এবং দেওয়ালে জল ছেটাবেন। তাহলে যিনি কান পেতে আছেন তিনি ভাববেন যে জলের আওয়াজ যখন হচ্ছে তখন আপনি নিশ্চয়ই গায়ে জলটা ঢেলেছেন, অথচ আপনি এইভাবে এদের অত্যাচার, এদের সেন দৃষ্টি, এদের বিভিন্ন সার্কাজম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, যাদের একটু আধটু পয়সা কড়ি আছে, যারা আমার মতো গরিব দুঃখী নয়, একটু আধটু পয়সা কড়ি আছে, তারা চান করার জন্য একটা লোক রাখতে পারেন। সেই লোক আপনার হয়ে প্রতিদিন চান করবে, সকাল বিকেল দরকার হলে 2বার চান করবে। তাহলে আপনাকে আর কোনো সামাজিক প্রেশার আপনাকে আর পদানত করতে পারবে না। আপনি মাথা উঁচু করে সমাজে চলবেন। কিন্তু সবচেয়ে আগে আমার মনে হয় যেটা দরকার, যে রোজ চান করার জন্য যে সামাজিক প্রেশার, যে পিয়ার প্রেশার, পাড়া প্রতিবেশীদের যা প্রেশার, সেইটাকে যাতে তাতে আমরা অবদমিত না থাকি, সেই জন্য আমাদের একত্রিত হয়ে কালেকটিভলি একটা আন্দোলন গড়ে তুলতে হবে এবং দরকার হলে আইন করে এই প্রচন্ড শীতে চান করা নিষিদ্ধ করতে হবে প্রতিদিন প্রতিদিন। মানে আমি বলছি না একেবারেই করবেন না, তাহলে আপনার লাভড ওয়ান আপনার ধারে কাছে যেতে পারবে না, সেটা কাজের কথা না, কিন্তু প্রতিদিন কেন করতে হবে? তো আপনারা আমার সঙ্গে যারা সহমত তারা কমেন্টে লিখুন আপনাদের এই বিষয়ে কি মতামত। আর চান করার নতুন কোনো টেকনিক শীতকালে যদি আপনারা আবিষ্কার করতে পারেন তাহলে সবটাই লিখুন। যারটা আমার সবচেয়ে ভাল লাগবে তার জন্য আছে পুরস্কার। কি পুরস্কার, কি পুরস্কার, সেটা ক্রমশ প্রকাশ্য। ভালো থাকবেন, শীতে যতটা পারবেন লেপ কম্বল মুড়ি দিয়ে থাকবেন। আমি তো মাঙ্কি ক্যাপ পরতে খুব ভালোবাসি, কিন্তু ওই সামাজিক প্রেশারে পরে বেরোতে পারি না। কিন্তু মনে আপনাদের চুপি চুপি একটা কথা বলে রাখছি, আই লাভ মাঙ্কি ক্যাপ। আমার মতো যারা মাঙ্কি ক্যাপ লাভার আছেন তারাও নিচে কমেন্টে লিখে জানান। ভালো থাকবেন, টাটা।